পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, গোলাম আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। এ দেবিদ্যার মুসলমান, এবার একটু আওয়াজ দিয়া বলেন না, এখন যদি কেউ আল্লাহর আনুগত্য করে কিন্তু নবীর আনুগত্য না করে, বলেন তো এটা কি আল্লাহর আনুগত্য করা হবে? কেউ যদি আমাকে ভালোবাসেন কিন্তু আমার সন্তানের সাথে বেঈমানি করেন, এটা কি আমাকে ভালোবাসা হবে? এর নবীর উম্মতের দল, নবী নবী করিয়া তুমি পাগল পারা হয়ে মুখের মধ্যে ফেনা তুললা, কিন্তু আল্লাহর মুহাব্বতে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো না, পর্দা করো না, রোজা রাখো না, হালাল খাও না, তোমার ব্যবসা চলে সুদের টাকায়, হারামের টাকায়, তোমার বিল্ডিং উঠলো হারাম পয়সায়। বান্দা তুমি যতই নবীকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য না করলে আল্লাহকে ভালোবাসা হবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। কেউ যদি আল্লাহর আনুগত্য করে এবং নবীর আনুগত্য করে, এটা শুধু মুখে বললেই হবে না, নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই হবে। এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গোলাম আমাকে মানো এবং আমার রাসূলকে মানো। রাসূলকে আবার আমার সাহাবীদেরকে অনুসরণ করো। নবী বলেছেন সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো। কারা তারা? সাহাবায়ে কেরাম। গলার মধ্যে ছুরি লাগার পরেও জীবন চলে যেত, তারপরেও আল্লাহকে কখনো বেজার করতো না।